সরিষা শাক দিয়ে ঝাটকা মাছ দিয়ে রান্না করলাম, সেটা আজকে নিয়ে আসলাম। এইখানে হইলো সরিষা শাক কুইটা নিছি, আর এইখানে হইলো ঝাটকা মাছ ধুয়ে নিছি। ঠিক আছে, তারপরে এক এক করে সবকিছু আহ রান্না বসাইলাম, দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আর যত কিছুই কন, ভোট হইছে, আমরা ভোট দিয়ে আসছি, যেভাবে নিরিবিলি ভোট দিয়ে আসছি সেভাবে জানি শান্তিতে আমরা থাকতে পারি। আর সবকিছুর মূল্য জানি, মানে সবকিছুর চাল ডালের দামটা জানি কমিয়ে দেয়, কারেন্ট বিল, গ্যাস বিল, সবকিছুর জানি একটু কমিয়ে দেয়, তাহলে আমাদের জন্য, আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি তাদের জন্য ভালো। তাই কথায় কথায় বললাম যে, তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর আদা একটু দিয়ে দিলাম, একটু সুন্দর করে লাড়াচাড়া দিয়ে একটু কষাই নিতেছি, তারপরে এক এক করে সবকিছু দিতেছি। এটা দেখতে থাকুন। আমি সেইটাই বলি, ভোট যেভাবে দিচ্ছি সেভাবে জানি আমরা শান্তিতে থাকতে পারি, শান্তিভাবে থাকতে পারি, চলতে পারি। এটাই, হলুদ মরিচ দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দিলাম। শান্তিভাবে যদি চলতে পারি তাইলে বা ভাই, আমরা গরিব মানুষ, আমাদের কাজ করে খেতে হবে। কিন্তু দেখা গেছে কাজ যতটুকু কাজ করি ততটুকু দিয়ে তোর ফ্যামিলি চলাইতে যে দাম থাকে, সেই দামে তো আর সংসার চালাই না, খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেইটার যদি সবকিছুর মূল্যটা একটু, দামটা কমিয়ে দেয়, তাহলে আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য অনেক ভালো। যে দলেই আসুক আমরা সেইটাই চাই, নিরপেক্ষ দল চাই আমরা। তারপর কষানো হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। তারপরে এই যে দেখেন, দিয়ে দিলাম ঝাটকা মাছগুলো। ঝাটকা মাছগুলো একটু কষাই নিতে হবে। ঠিক আছে, কষানোর পরে সুন্দর করে একটু কষাইতেছি, আর কোনো পানি দিব না। ঠিক আছে, এই যে রান্নাটা রান্না করব, আর কোনো পানি দিব না, দেখবেন ভালো লাগবে। ঠিক আছে, যেটা বলতেছিলাম যে নিরপেক্ষ দল চাই আমরা। আমরা আমরা যে দলেই আসুক আমরা খুশি, কেননা ধরেন আমরা চাই শান্তি। এই যে চাল ডালের যেভাবে দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, আমরা কিভাবে চলবো? আমাকে কয় টাকা আয় আছে, কোন ইনকাম কয় টাকা, সেইটা বলার জন্য। ঠিক আছে, তো এইখানে দিয়ে দিলাম, তারপরে এই যে সরিষার শাকগুলো দিয়ে দিলাম, সুন্দর করে ধুয়ে কুইটা রেখা বাছা ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে আস্তে আস্তে লাড়া দিতেছি, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর কারা কারা সরিষা শাক দিয়ে এরকম ঝাটকা মাছ দিয়ে রান্না করে খেয়েছেন পুরা পুরা, কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখবেন একটুখানি হয়ে যাবে, এই যে পানি বের হয়েছে না, এই পানিতেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। ঠিক আছে, ভালো লাগবে আপনাদের, দেখতে থাকেন। এই যে দেখছেন, কালারটাও কিন্তু কি সুন্দর, অসাধারণ একটা কালার আসছে, দেখার মতো। আর আর সরিষা শাক দিয়ে, আর সরিষা শাক দিয়ে আমি কিন্তু এই প্রথম রান্না করলাম, কিন্তু আমি খাওয়ার পরে কিন্তু ভিডিওটা ছাড়ছি। আসলে অনেক মজার একটা শাক, ভালো লাগলো, একটু তিতা তিতা লাগে নাই বা অন্য কিছু না। আর ঝাটকা মাছ দিয়ে রান্না হয়েছে, সেই স্বাদ লাগছে। ঠিক আছে, তা আপনারাও একদিন রান্না করে দেখবেন, ভালো লাগবে। আর পানি দেওয়া লাগবে না, যেহেতু শাকের থেকে পানি বের হয়েছে, এই পানিতেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেটা বলতেছি যে সব সময় আমরা শান্তি চাই ভাই, আমরা এই যে মারামারি কাটাকাটি এর ভিতরে নাই। কেন দরকার ভাই? আমাদের কাজ করে খেতে হবে। আমাদের যেহেতু কাজ করতে খেতে হবে, তাই এই ঝগড়াঝাটি মারামারির মধ্যে না যাই। আমরা যে দলে আসুক, আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, আমরা খুশি। কিন্তু যাতে সবকিছুর মূল্য কমায় দেয়, এই যে মারামারি, হাঙ্গাহাঙ্গি, ভাঙ্গাভাঙ্গি, চুরাচুরি, এটি যাতে না হয়, সেই দিকে সবাই একটু খেয়াল রাখবেন। যে দলেই আসেন খেয়াল রাখবেন, এইটাই চাই। ঠিক আছে, তো এই রান্নাটা দেখেন প্রায় কিন্তু হয়ে আসছে। আর একটু শুকনো শুকনো করবো, ভালো লাগবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগবে। একটু একটু ভিন্ন ভিন্ন রকমের যদি খাওয়া দাওয়া করলে আসলেই কিন্তু ভালো লাগে, সেক্ষেত্রে সবাইরই মনটাও ভালো হয়ে যায়। আর রান্নাটা একটু আলাদা আলাদা হলে সবাইরই কিন্তু ভালো লাগে, ঠিক না? তো এই জন্যই রান্নাটা করলাম। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সরিষা শাক দিয়ে ঝাটকা মাছ দিয়ে রাঁধছি, আসলে অসাধারণ একটা রান্না হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারাও রান্না করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে, যেহেতু মাছটা যেহেতু ভাজি নাই, এই জন্য আস্তে আস্তে লাড়া দিতে দিতে, যতই লাড়া দিই কিন্তু কাম হবে কি, আস্তে আস্তে একটু ভেঙে যেতে, তারপরও কিন্তু খুব মজা লাগছে। ভেঙে যাওনে আরো ভালো হয়েছে, শাকের সাথে মিলে গেছে গা, এই জন্য ভালোই হয়েছে। তাই এমন রান্না কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যদি রান্না না খেয়েছেন, তারা একবার মানে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগবে। তাই এই জন্যই বলি, যা কিছুই করি সবাই, আমরা জানি সবাই ভালো থাকি। ভোট দিয়ে আসছি যেভাবে নিরিবিলি, সেইভাবে জানি নিরিবিলি দেশটা থাকে। এইটাই আমাদের
যে সরকারে আসুক তার কাছে এইটাই আমাদের বলা। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।